আজ 24শে মার্চ মঙ্গলবার দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। নন্দীগ্রামে কাকে প্রার্থী করলো আইএসএফ? বামেদের সঙ্গে জোটে জট, নিজের বক্তব্যই জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী। আরাবুলকে ক্যানিং পূর্বের টিকিট আইএসএফ এর, ভাঙড়ে দাঁড়াচ্ছেন নওশাদী। তৃণমূল নেতাকে নিজের দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির। তারপর যা ঘটল, চমকে উঠল গোটা কাথি। নন্দীগ্রামে দল বদলের হিড়িক, শুভেন্দুর উপস্থিতিতে সকালে তৃণমূল থেকে বিজেপিতে, বিকালে তৃণমূলে। শাহের হাতে বিজেপির সংকল্প পত্র প্রকাশ, ইস্তেহার ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ আরো বাড়িয়ে দেয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। শুক্রবার সাংবাদিক বৈঠকে আইএসএফ জানিয়েছিল নন্দীগ্রাম ছাড়াও আরো 3টি আসনে প্রার্থী দিতে চায় এবং এই নিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে চিঠি ও ইমেল পাঠানো হবে। তবে বাস্তবে দেখা যায় বামেদের সঙ্গে আসন রফাকে তেমন গুরুত্ব না দিয়ে একাধিক কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকীরা। এর মধ্যে রয়েছে নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারাই। এর পাশাপাশি নন্দীগ্রামে সিপিএম প্রার্থী শান্তিগিরির বিপরীতে আইএসএফ এর মোহাম্মদ শবি মিরাজ খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁশকুড়া পশ্চিমে সিপিআইএম এর নিরঞ্জন সিহির বিরুদ্ধে আইএসএফ এর প্রার্থী আফজাল আলী শাহ। এছাড়া ক্যানিং পূর্বে আরাবুল ইসলাম এবং দেগঙ্গায় মফিদুল হক শাহজিকে টিকিট দিয়েছে আইএসএফ। উত্তর 24 পরগনার 7টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। 23 জন প্রার্থীর তালিকায় 7 জন হিন্দু মুখ রয়েছে, যা 30% বেশি। নওশাদ জানান, বিজেপি ও তৃণমূলকে হারানোর লক্ষ্যে আলোচনা হয়েছে এবং যেখানে যে দল শক্তিশালী সেখানে পারস্পরিক সমর্থনের প্রস্তাব ছিল। সমস্যা মেটাতে আরও সময় নিয়ে বুধবার বাকি তালিকা ঘোষণা করা হবে বলেও তিনি জানান। তাজা নেতা আরাবুলকে ক্যানিং পূর্বে টিকিট আইএসএফ এর, ভাঙড়ে দাঁড়াচ্ছেন নওশাদী। তৃণমূল থেকে বহিষ্কারের পর আরাবুল ইসলাম আইএসএফ এ যোগ দিয়ে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী হয়েছে, যা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে ভাঙড়ে প্রার্থী করেছে তৃণমূল, যেখানে নওশাদ সিদ্দিকী নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইএসএফ সোমবার প্রথম দফায় 23টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যার মধ্যে কয়েকটি আসনে আগে থেকে বামফ্রন্ট প্রার্থী দেওয়ায় সিপিআইএম এর অন্তরে ক্ষোভের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রার্থী তালিকায় বিভিন্ন পেশার প্রার্থীদের রাখা হয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় প্রার্থী দিয়েছে আইএসএফ। নওশাদ জানান, দীর্ঘ আলোচনার পরেই প্রার্থী তালিকা তৈরি হয়েছে এবং কিছু আসন নিয়ে এখনো আলোচনা চলছে। শীঘ্রই দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। যদিও বামেরা কিছু আসনে প্রার্থী দেওয়ার পরেও আইএসএফ সেখানে লড়াই করছে, তবুও নওশাদের দাবি সব সিদ্ধান্ত সহমতের ভিত্তিতেই হয়েছে। আরাবুলের মতো বিতর্কিত নেতাকে দলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠলেও নওশাদ বলেন, সংশোধনের সুযোগ দেওয়ার নীতিতেই তাদের দলে নেওয়া হয়েছে তাকে। তৃণমূল নেতাকে নিজের দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির। দক্ষিণ কাঁথি কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী ঘোষণা ঘিরে জোর শোরগোল তৈরি হয়েছে। হুমায়ুন কবিরের দলের তরফে তৃণমূল কংগ্রেসের কাঁথির নেতা প্রদীপ গায়েনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও তিনি নিজে প্রার্থী হতে অনীহা প্রকাশ করেছেন। এক সময়ের পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লক তৃণমূলের পদাধিকারী প্রদীপ গায়েন বর্তমানে দলের কোনো পদে না থাকলেও ক্ষোভ ও অভিমানের কারণে ওই দলে যোগ দিয়েছিলেন বলে সূত্রের খবর। সেই সূত্রেই তার নাম প্রার্থী তালিকায় উঠে আসে। তবে পরিস্থিতি নতুন মোড় নেয় যখন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ করে। এরপর সংবাদ মাধ্যমে প্রদীপ গায়েন জানান, তার অজান্তেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নন্দীগ্রামে দল বদলের হিড়িক, শুভেন্দুর উপস্থিতিতে সকালে তৃণমূল থেকে বিজেপিতে, বিকেলে তৃণমূলে। 26 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম অন্যতম নজরকাড়া কেন্দ্র, যেখানে 21-এর মতো আবারও হেভি ওয়েট লড়াই হতে চলেছে। আগেরবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী বিধায়ক হন এবং সেই ফল নিয়ে মামলা এখনো হাইকোর্টে বিচারাধীন। এবারেও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হয়েছেন একদা তার ঘনিষ্ঠ পবিত্র কর, যিনি সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। ভোটের আগে দল বদলের ঘটনাও সামনে এসেছে। নন্দীগ্রামের 3 তৃণমূল কর্মী প্রথমে শুভেন্দুর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেও কিছুক্ষণের মধ্যেই মত বদলে পবিত্র করের হাত ধরে তৃণমূলে ফিরে আসেন। তৃণমূলের দাবি, ভুল বুঝিয়ে তাদের বিজেপিতে নেওয়া হয়েছিল। একই দিনে দুবার দল পরিবর্তনের ঘটনাতে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এছাড়া পবিত্র করের স্ত্রী শিউলি কর, যিনি বিজেপির পঞ্চায়েত প্রধান, তিনিও তৃণমূলে যোগ দিয়েছেন। শাহের হাত ধরে বিজেপির সংকল্প পত্র প্রকাশ, ইস্তেহার ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
রায়দিকের ঘোষণার ওজন বুঝে শাহকে দিয়েই ভোটের সংকল্পপত্র প্রকাশ করাতে তৎপর বিজেপি। আনুষ্ঠানিক উন্মোচন 28শে মার্চ গত শুক্রবার তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপি সেই পথে না হেঁটে ইস্তেহার প্রকাশকে বড় কর্মসূচি হিসেবে তুলে ধরতে চাইছে। সংকল্পপত্র প্রকাশ করতে কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্ভাব্য তারিখ 27 ও 28শে মার্চ। শাহের উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ করে তা নিয়ে প্রথম দিন থেকেই আলোচনা তৈরি করাই হলো বিজেপির লক্ষ্য। এর আগে রায়দিকের সভা থেকে শাহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেমন 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর, 6 মাসে শূন্য পদে নিয়োগ, বিলুপ্ত পদ ফিরিয়ে আনা এবং চাকরির বয়স সীমায় ছাড়। এই প্রতিশ্রুতিগুলি ইস্তেহারে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার, যুবসাথীর মতো প্রকল্প, অর্থনৈতিক উন্নয়ন, পরিকাঠামো, কর্মসংস্থান ও কেন্দ্রীয় প্রকল্প নিয়েও ঘোষণা থাকতে পারে। বিজেপির বিভিন্ন স্তর থেকে পরামর্শ সংগ্রহ করে ইস্তেহার তৈরি করেছে। তাপস রায় জানান, মানুষের মতামত নিয়ে সেরা সংকল্পপত্র তৈরির চেষ্টা হয়েছে। একই সঙ্গে তৃণমূলের ইস্তেহারকে ভাওতা বলে কটাক্ষ করেছেন তিনি। প্রার্থীর প্রচারে নীলবাতি লাগানো গাড়িতে চেপে হাজির তৃণমূল সাংসদ শত্রুঘ্ন। প্রশ্নের মুখে পড়তেই খুলতে হলো নীলবাতি। আসানসোলে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা নীলবাতি লাগানো গাড়িতে চেপে দলীয় প্রার্থীর প্রচারে যাওয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন। পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় তৃণমূল প্রার্থী হরিরাম সিং এর সমর্থনে কর্মী সভায় যোগ দিতে গিয়ে তিনি ওই গাড়িতে পৌঁছন, যার সামনে মেম্বার অব পার্লামেন্ট আসানসোল লেখা এবং অশোক স্তম্ভের চিহ্ন ছিল। ভোট ঘোষণার পরে এই ধরনের গাড়ি ব্যবহার আদর্শ আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ তুলেছে বিজেপি। জামুরিয়ার বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায় এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথাও জানিয়েছেন। যদিও শত্রুঘ্ন সিনহা অভিযোগ অস্বীকার করে বলেন, গাড়িতে আগে থেকে বাতি লাগানো ছিল, তিনি কিছু লাগাননি বা ব্যবহারও করেননি। তিনি দাবি করেন আইন মেনে চলেন এবং কোনো ভুল করেননি। তবে বিতর্ক বাড়তেই তিনি গাড়ি থেকে নীলবাতি খুলিয়ে নেন। বিজেপির অভিযোগ, এর মাধ্যমে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে এবং এটি ছোট্ট ঘটনা নয়। ভোটার নেমে এসেছে 1,60,000-এ। ভবানীপুরে জয় নিয়ে কেন আত্মবিশ্বাসী শুভেন্দু? 5 বছর আগে নন্দীগ্রামের মতো এবার ভবানীপুরে মেগা ডুয়েল ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। তৃণমূলের কর্মী সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে 7,000-এর বেশি ভোটে জেতানোর লক্ষ্য নির্ধারণ করেছেন এবং বাড়ি বাড়ি প্রচারের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে ভয় পান। তার অভিযোগ, তৃণমূলের সঙ্গে মানুষের সমর্থন নেই এবং ভবানীপুরের অনেক ভোটারকে বহিরাগত বলায় তাদের সমর্থন পাওয়া কঠিন হবে। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ও আইপ্যাকের ওপর নির্ভর করছেন, কিন্তু মানুষের সঙ্গে তাদের সংযোগ নেই। শুভেন্দু জানান, তিনি ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম ও রাজ্যের অন্যান্য জায়গাও প্রচার চালাবেন এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার চেষ্টা করবেন। প্রথমে 25,000 ভোটে জয়ের আশাবাদী হলেও এখন ফলাফল জনগণের ওপর ছেড়ে দিয়েছেন। তার মতে, ভোটার তালিকা সংশোধনের ফলে স্বচ্ছ নির্বাচন হলে ফল ভালোই হবে। হাইকোর্টে যেতেই দিব্যেন্দু পেলেন নো ডিউ সার্টিফিকেট। এগরা থেকে বিজেপির হয়ে লড়বেন শুভেন্দুর ভাই। মনোনয়ন পেশের পথে রইল না বাধা। এগরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারীর মনোনয়ন পেশের পথে আর কোনো বাধা রইল না, কারণ হাইকোর্টে মামলা করার পর তিনি নো ডিউ সার্টিফিকেট পেয়েছেন। প্রার্থী তালিকা প্রকাশের আগে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই শংসাপত্র চাইলেও তা না পাওয়ায় 10ই মার্চ আদালতের দ্বারস্থ হন তিনি। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে শুনানির সময় রাজ্যের কৌশলী জানান, 19শে মার্চ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং তার একটি কপি আদালতে জমা দেওয়া হয়, যার ভিত্তিতে মামলার নিষ্পত্তি হয়। দিব্যেন্দুর আইনজীবী বিল্লুদল ভট্টাচার্য জানান, প্রাক্তন জনপ্রতিনিধি হওয়ায় এই সার্টিফিকেট মনোনয়ন জমা দেওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, নইলে সমস্যা হতে পারে। নির্দিষ্ট সময়সীমা ঘনিয়ে আসায় কোনো ঝুঁকি না নিয়ে আদালতে যাওয়া হয়েছিল। উল্লেখ্য, সরকারের কাছে কোনো বকেয়া আছে কিনা তা নিশ্চিত করতেই এই নো ডিউ সার্টিফিকেট প্রয়োজন হয় মনোনয়ন দাখিলের সময়। গুলির আওয়াজে প্যান্ট ভিজে যাবে। খড়গপুরে আইসির নিশানায় হুঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে দিলীপ ঘোষ। খড়গপুরে ভোটের মুখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বক্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি খড়গপুর টাউন থানার আইসির বিরুদ্ধে অভিযোগ করেন, বিজেপি কর্মীদের অন্যায়ভাবে থানায় তুলে নিয়ে গিয়ে তৃণমূলের হয়ে কাজ করার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং নির্বাচনের ফল প্রকাশের পর তাদের গুলি করার হুমকিও দেওয়া হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতেই মঞ্চ থেকে আগ্রাসী ভঙ্গিতে পাল্টা হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। তিনি আইসিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, গুলির ভয় দেখিয়ে কোনো লাভ নেই এবং এমন হুমকিতে তিনি ভয় পান না। তিনি দাবি করেন, খড়গপুরের মাফিয়া ও গুন্ডাদের বিরুদ্ধে আগে থেকেই লড়াই করেছেন। তৃণমূল নেতাদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, তারা গুন্ডা ও মাফিয়াদের দালালি করে টিকে আছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন। সাধারণ মানুষকে উদ্দেশ্য করে তিনি জানান, এই ডাকাতদের বিরুদ্ধে লড়াই করতেই তাকে নির্বাচিত করা হয়েছে। তার এই ঝাঁঝালো মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগেই ডিগবাজি খেলেন শুভেন্দু, দাবি তৃণমূলের। বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পর বিরোধীরা আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও তৃণমূল কংগ্রেস পূর্ণাঙ্গ তালিকা দিয়ে তাদের ব্যাকফুটে পাঠিয়েছে। এর মধ্যেই জোরদার প্রচারে নেমেছে সব দল এবং সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের অপেক্ষা চলছে। এই আবহে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তার আগের অবস্থান থেকে সরে আসায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। আগে তিনি দাবি করেছিলেন এসআইআর প্রক্রিয়ায় 1 কোটির বেশি নাম বাদ যাবে, যার মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম রয়েছে। কিন্তু সোমবার তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পর তিনি আর কোনো নির্দিষ্ট সংখ্যা বলছেন না, শুধু অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার কথাই বলছেন। এসআইআর প্রক্রিয়ায় ইতিমধ্যেই 63 লক্ষর বেশি ভোটারের নাম বাদ পড়েছে এবং প্রায় 60 লক্ষ নাম এখনো বিচারাধীন। এই পরিস্থিতিতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে। শুভেন্দুর অবস্থান পরিবর্তন নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ কড়া সমালোচনা করে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে বিজেপির পরিকল্পনা ব্যর্থ হওয়াতেই তিনি অবস্থান বদল করেছেন। আমার তো প্রার্থী আছে নাকি? কৌস্তবকে আশীর্বাদ করেও জয় চাইলেন না সিপিএম এর তড়িৎ বরণ। একসময় কংগ্রেসে থাকা বর্তমানে বিজেপির প্রার্থী কৌস্তব বাগচি ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী হয়ে প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ বরণ তোপদারের বাড়ি যান এবং তার আশীর্বাদ নেন। ব্যারাকপুর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীও লড়াই করছেন। তড়িৎ বরণ তোপদার 1989 সাল থেকে 2009 পর্যন্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। কৌস্তব জানান, এটি রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং পারিবারিক সম্পর্কের সূত্রে তিনি সেখানে গিয়েছেন। তার বাবা তড়িৎ বাবুকে দীর্ঘদিন ধরে চিনতেন এবং শ্রদ্ধা করতেন। তিনি বলেন, মতাদর্শ ভিন্ন হলেও সম্পর্ক বজায় রয়েছে এবং তিনি নিজের দলের কথা বলবেন, আবার তড়িৎ বাবু তার মতাদর্শের বিরোধিতা করবেন। অন্যদিকে তড়িৎ বরণ তোপদার কৌস্তবকে আশীর্বাদ করলেও তার জয়ের কামনা করতে পারেননি বলেই জানান। তিনি স্পষ্ট বলেন, আদর্শগতভাবে তিনি বিজেপির বিরোধী, তবে ব্যক্তিগত সম্পর্কে কৌস্তব তার বাড়ির ছেলে এবং তার উন্নতি কামনা করেন। আমি সারা বাংলায় দৌড়াচ্ছি, আমার ঘর তোরা সামলাস। মমতার বার্তার পর ভবানীপুরে প্রচারে ফিরহাদরা। ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবার হাই ভোল্টেজ হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এখান থেকে ভোটে লড়ছেন। এবার বিজেপির প্রার্থী হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মমতাকে হারানোর বার্তা দিয়েছেন, ফলে এই কেন্দ্রে বিশেষ নজর পড়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের 294টি আসনেই নজর রেখেছেন। গত রবিবার ভবানীপুরে কর্মী সভা করেছেন। তিনি বলেছেন, আমি সারা বাংলায় দৌড়াচ্ছি, আমার ঘর তোরা সামলাস। এই নির্দেশ অনুসারে তৃণমূল নেতৃত্ব প্রচারে নেমে পড়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে আরো বড় ব্যবধানে জয়ের বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর হয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সোমবার চেতলা, আলিপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার করেছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার ঘরের মেয়ে, তিনি এখানে জন্মেছেন, বড় হয়েছেন, অসংখ্য বন্ধু পরিচিতি রয়েছে। চেতলা, আলিপুর, ভবানীপুরের মানুষ তাকে নিজেদের বলে মনে করেন। শুভেন্দু অধিকারী কোনো ফ্যাক্টর নন বলে ফিরহাদ দাবি করেন। তৃণমূল কর্মীরা সবসময় মানুষের পাশে থাকে, তাই মমতা দিয়ে পূর্ণ সমর্থন পাবেন। প্রচারে গিয়ে মাপলেন রক্তচাপ, লিখে দিলেন ওষুধ। ভোটের আগেই মানুষের মন জয় নির্মল মাঝির। গোঘাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর নির্মল মাঝি বাড়ি বাড়ি প্রচারে গিয়ে অসুস্থ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা করে মানুষের প্রশংসা কুড়িয়েছেন। সোমবার ভাদুর অঞ্চলের মিরগাঁ, চাতরা ও বেলি এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে প্রচারে নামেন তিনি। প্রচারের মাধ্যমে তিনি স্থানীয় শিব মন্দিরে পুজো দেন এবং পরে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বহু মানুষকে প্রাথমিক চিকিৎসা দেন, যেমন রক্তচাপ মাপা, ওষুধের পরামর্শ দেওয়া। এর আগেও কুমারগঞ্জে এক ক্যান্সার রোগীর চিকিৎসার ব্যবস্থা করেছিলেন তিনি। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ তাকে আলাদা পরিচিতি দিয়েছে বলে মনে করা হচ্ছে। অনেকের মতে নির্বাচনের আগেই তিনি মানুষের মন জয় করে ফেলেছেন এবং এমন প্রার্থী মানুষের প্রয়োজন, যিনি সবসময় পাশে থাকবেন। ফিকে সিপিএম বিজেপির প্রচার, চা বিক্রেতার ভূমিকায় চমক রায়দিঘি তৃণমূল প্রার্থীর। রায়দিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাপস মণ্ডল নির্বাচনী প্রচারে অভিনব কৌশল অবলম্বন করেছেন। স্কুল শিক্ষক তাপস সেদিন চা বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হন। তেলিপুকুর এলাকায় রাস্তার পাশের এক চায়ের দোকানে ঢুকে নিজে চা বানান, ক্রেতাদের হাতে চা ও বিস্কুট পরিবেশন করেন। চা তৈরির ফাঁকে উপস্থিত মানুষের সঙ্গে আলাপচারিতা করেন, তাদের অভাব অভিযোগ শোনেন এবং রায়দিঘিতে ভোট দেওয়ার আবেদন জানান। তিনি দাবি করেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস চতুর্থবার ক্ষমতায় আসছে। এই অভিনব প্রচারে সাধারণ মানুষ কৌতূহলী হয়ে পড়েন এবং তা উপভোগ করেন। তারপর সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রচার চালান। দোকানদার, ভ্যান রিক্সা, অটো চালক এবং পথ চলতি মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কাশীনগরের শঙ্করপুর, পুরকাইতের চক সহ অলিতে গলিতে ঘুরে বাড়ি বাড়ি পৌঁছে ভোটারদের সমস্যা শোনেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন। অন্যদিকে বিজেপি প্রার্থী পলাশ রানা নালুয়ায় হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। কার্যকর্তা বৈঠক ও বাইক র্যালি করেন।
প্রতিকুর রহমান এবার জোড়া ফুলের মুখপাত্র, নয়া পদে নিয়োগ তৃণমূল কংগ্রেসের। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর বিরোধীরা আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও তৃণমূল কংগ্রেস পূর্ণাঙ্গ তালিকা দিয়ে তাদের ব্যাক ফুটে পাঠিয়েছে। এই পরিস্থিতিতে জোরদার প্রচারের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রতিকুর রহমানকে মুখপাত্র হিসেবে নিয়োগ করেছে, যা রাজনৈতিক মহলে মাস্টার স্ট্রোক বলে মনে করা হচ্ছে। ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় প্রতিকুরের জ্বালাময়ী ভাষণ তাকে নেতৃত্বের নজরে আনে। প্রাক্তন সিপিএম নেতা প্রতিকুরকে দলে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তবে তৃণমূল সরকারের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন। 2008 সালে বাম রাজনীতিতে যুক্ত হয়ে তিনি সিপিআইএম এর তরুণ মুখ হিসেবে পরিচিতি পান এবং নানা আন্দোলনে সক্রিয় ছিলেন। পরে দলীয় অবহেলার অভিযোগে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। নতুন দায়িত্বে তিনি বিভিন্ন ইস্যুতে দলের হয়ে সওয়াল করবেন এবং রাজ্যের বিভিন্ন জেলার সভা সমাবেশে অংশ নিয়ে তৃণমূলের পক্ষে বক্তব্য রাখবেন। শিলিগুড়িতে নারীদের ত্রাস, স্কুটি চালক রোমিও পুলিশের জালে। শিলিগুড়িতে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে শ্লীলতাহানির অভিযোগে স্বর্ণেন্দু মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে চয়নপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ, বেশ কিছুদিন ধরে সে স্কুটি নিয়ে শহরের নির্জন রাস্তা এবং অলিগলিতে একা মহিলাদের পিছু নিত এবং সুযোগ বুঝে শরীরের স্পর্শকাতর অংশে হাত দিয়ে পালিয়ে যেত। ফলে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছিল। 19 তারিখে হাকিমপাড়ায় এক কলেজ ছাত্রী একই ধরনের হেনস্থার শিকার হয়ে শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর আরও কয়েকজন মহিলা একই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং গোপন সূত্রে অভিযুক্তকে শনাক্ত করে জলপাই মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে। ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে অন্য কোথাও এমন ঘটনা ঘটিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এবং তার স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।